যারা নাস্তিক ভোটারের পক্ষ নিয়েছো, দেশটাকে নিয়ে ছিনিমিনি খেলছো, তোমাদেরকেও ছাড় দেওয়া হবে না, ছাড় দেওয়া হবে না। চলে বড় ঠিক কিনা? মুসলমানের এই দেশে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা, ওদের কোনো রক্ষা নাই। এই দেশে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, তোলো তোলো আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিক না ঠিক? দেশ স্বাধীন হয়েছে মুসলমানদের রক্তের বিনিময়, মুসলমানদের জীবনের বিনিময়, মুসলমানদের জন্যই। জোরে বলো ঠিক কিনা? কিন্তু আজকে আমরা দেখতে পাই মুসলমানরাই যেন পরাধীন, বিজাতীয় যত বিধর্মী রয়েছে ওরাই মনে হয় স্বাধীন। জোরে বলো ঠিক কিনা? বন্ধুরা আমার, এই সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে, আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আমাদের যদি ইসলামের জন্য মাল লাগে, রাজি আছে দিতে? রক্ত লাগে দিতে রাজি? জীবন দিতে মুসলমান রাজি হয়ে যাবে। এরপরে ওই ঘুরে বেড়া রোগী রোগাক্রান্ত সমাজ ভেঙে ইসলামী সমাজ কায়েম করার জন্য কারা কারা রাজি আছে? মুসলমান দাঁড়িয়ে যাও, সবাইকে দাঁড়িয়ে যেতে হবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো সংসদে জ্বলতে হবে। ঠিক কিনা? জোরে বলো। এই সুযোগে একটু সামনে আগায় আসতে হবে, কেউ বসবেন না, সামনে আগায় আসবেন। আমি যখন বসতে বলবো তখন বসবো, পারবো ইনশাআল্লাহ। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না। যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহি তাকবীর। দুহাত তুলে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। বসে পড়ে। এই জজবা শুধু মাহফিল প্যান্ডেল পর্যন্ত হলে হবে না। এই জজবা যখন উলামায়ে কিরাম আহ্বান করবে, ডাকবে, নবী রাসূলদের ওয়ারিস আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কিরামের ডাক মানে স্বয়ং রাসূলের ডাক, উলামায়ে কিরামের আহ্বান মানে স্বয়ং রাসূলের আহ্বান। উলামায়ে কিরাম যদি ডাক দেয়, যার যা আছে তা নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য মুসলমান রাজি আছে। আল্লাহ সকলকে কবুল করুক, সকলেই পড়ি আমিন। বন্ধুরা আমার, আসুন আজকে আমরা এই মাহফিলে এসেছি। এই মাহফিলে আসলে লাভ কি জানার দরকার আছে। এটা যদি আমরা জানি, তাহলে যারা এদিক সেদিক ঘোরাফেরা করছে আর এদিক সেদিক থাকতে পারবে না। যদি নিজেকে মুসলমান দাবি করে, যদি নিজেকে আল্লাহর বান্দা দাবি করে, এই পৃথিবীতে মুসলমান মুমিন বাঁচতে চায় না। কিলাবুদ দুনিয়া, আল্লাহর নবী বলে, যারা দুনিয়ার কুত্তা, ওরা দুনিয়ায় বেশি দিন বেঁচে থাকতে চায়, ওরা দুনিয়ার ক্ষমতা বেশি দিন আঁকড়ায় ধরতে চায়, দুনিয়ার ইজ্জত সম্মান ওরা বেশি আঁকড়ায় থাকতে চায়, বসলে পরে উঠতে চায় না। কিন্তু যারা মুমিন, এরা দুনিয়ায় বেশি দিন থাকতে, দুনিয়ার ক্ষমতা তাদের হাতে আসলে ওরা নিতে, ওরা আখিরাতে আল্লাহর অনন্তকালের জান্নাতে যেতে চায়। জোরে বলো ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের এই কিলাবুদ দুনিয়া থেকে ফারিক করে, হেফাজত করে, মুমিন মুসলমানের কাতারে আমাদের নামগুলো লিপিবদ্ধ করে দেখ। সকলে পড়ি আমিন। বন্ধুরা আমার, এই কোরআনের মাহফিলে আসলে কি হবে? আসুন কোরআনুল কারীম থেকে আমরা তা জেনে নিই। ভাইরা আমার, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, আল্লাহর কোরআনের তেলাওয়াত যেই জায়গার মধ্যে হয়, আল্লাহর কোরআনের
তাফসীর মাহফিল যেই জায়গার মধ্যে হয়, মুমিন মুসলমান যদি আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনতে থাকে, তাফসীর শুনতে থাকে, তাহলে ওদের হৃদয়গুলো অন্তরগুলো প্রকম্পিত হয়ে যায়। শুধু তাই নয়, মুমিন মুসলমানের যাদাতুহুম ঈমানা, মুমিন মুসলমানের ঈমান বৃদ্ধি হয়ে যায়, ঈমান বেড়ে যায়। আমার টেনশন জাগে, আমি চিন্তিত হয়ে যাই, আমি হতভম্ব হয়ে যাই। কাফের, মুশরিক, বেঈমান যারা ঈমান আনে নাই, নবীকে নবী বলে স্বীকার করে নাই, ইসলাম মানে নাই, কালিমা পড়ে নাই, ওরা পর্যন্ত আল্লাহর নবীর কণ্ঠে কোরআন শোনার জন্য পাগল পারা হয়ে যায়। কিন্তু আমরা মুসলমানের সন্তান, মুসলমানের বাচ্চা, নিজেকে মুসলমান দাবি করি, কিন্তু আল্লাহর কোরআন আমাদের ভালো, সব বাইরে ঘুরছে রাস্তাঘাটে। আমার প্রশ্ন, যারা বাহিরে ঘুরছে ওরা কি কোরআনের এই তাফসীর তাদের কানে যাচ্ছে না, তাদের কর্ণগহ্বরে গিয়ে পৌঁছছে না? এরপরেও যারা বাহিরে থাকবে, আমার টেনশন হয় ওরা কি আদৌ মুমিন মুসলমান কিনা। যদি আমরা মুমিন মুসলমান হয়ে থাকি আর দিক সেদিক থাকবো না। আমি আরো একবার উদারতা আহ্বান জানাবো এলাকাবাসীকে, ভলান্টিয়ার ভাইরা যারা রয়েছেন, কাউকে দোকানপাটে হাত থাকতে দেবেন না। প্রয়োজনে জোর করে হাত ধরে টেনে, তারপরেও যদি না আসে কলার ধরে টেনে